আসসালামু আলাইকুম। সমসাময়িকে আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকে একটা নিউজ দেখলাম, যেটা হলো চট্টগ্রামে সাবেক আওয়ামী লীগের এক মন্ত্রী এবং মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার, যার মৃত্যুতে এত পরিমাণ লোক, জনতার স্রোত বলা চলে। যেখানে 5ই আগস্টের পর সারা বাংলাদেশে একটি জয় বাংলা বলার মতো মানুষ ছিল না, বা অনেকে ভাবছে যে আসলে আওয়ামী লীগের সব সমর্থন হারিয়ে গেছে। আসলে না, বিষয়ে একটা জিনিস বিশ্লেষণ করলে দেখা যায় যে আসলে প্রত্যেককে একটা নিশ্চুপ ভূমিকা পালন করছিল, হয়তো প্রশাসনিক চাপের কারণে। তো আসলে একটা জিনিস চাপিয়ে রাখলে সেটা যে বিস্ফোরকের মতো ফুঁসে উঠে, তার বাস্তব একটা প্রমাণ দেখা গেল। তো আসলে যদি কেউ সুষ্ঠুভাবে রাজনীতি করতে চায়, আমার মতে তার রাজনীতি করার সেই সুযোগটা দেওয়ার উচিত। আর যে যতটুকু দোষ করছে তার তো শাস্তি হবেই, বা শাস্তি নেবে। কিন্তু আসলে এইভাবে অনেককে চাপিয়ে রাখা যায় না। চাপিয়ে রাখলে কি এক সময় বাষ্প সৃষ্টি হয়, আর বাষ্পের মতো যখন বিস্ফোরণ হয়ে যায় তখন কিন্তু আর দমানো বা থামানো সম্ভব না। যেমন কয়েকদিন ধরে দেখা যাচ্ছে যে জায়গায় জায়গায় এইভাবে বিস্ফোরিত হচ্ছে। তো এভাবে একটা সময় হয়তো ভয়ানক বিস্ফোরণ ঘটতে পারে। তখন হয়তো সঠিক রাজনীতি আর কারোর মধ্যে থাকবে না, তখন হয়ে যাবে পিটাপিটি রাজনীতি। তাই কাউকে এভাবে আসলে দমিয়ে রাখাটা ঠিক না। সঠিক বিচার বিশ্লেষণে প্রত্যেকটা দলকে আসলে রাজনীতি করার সুযোগ দেওয়া উচিত। আর যে যেটা অন্যায় করছে তার অন্যায়ের বিচার হওয়া উচিত। আর সুষ্ঠু রাজনীতি প্রয়োজন প্রত্যেকটি দলের ক্ষেত্রে। কারো প্রতি কখনো ন্যায় বিচার যেন না হয়, মব সৃষ্টি না হয়, এবং খারাপ পরিস্থিতি যেন কারণ সৃষ্টি না হয়। প্রত্যেকটি মানুষের আর্থিক নিরাপত্তা দিতে হবে, সুষ্ঠু জীবনধারা দিতে হবে। অতিরিক্ত কোনো করের বোঝা কারো বিরুদ্ধে চাপিয়ে দেওয়াও ঠিক না। এবং সব কিছু মিলে একটা গঠনতন্ত্র নিয়ে একটা সুন্দর পরিবেশে সুন্দর দেশ গঠন দিতে হবে, না হলে এক সময় বিস্ফোরিত হবে। ধন্যবাদ, সকলেই ভালো থাকবেন। সমসাময়িক বিষয় নিয়ে আলোচনার জন্য ধন্যবাদ। শুভরাত্রি, সকলে ভালো থাকবেন।